আসসালামু আলাইকুম। আজ আপনাদের মাঝে আমি জানাবো যে মুক্তিযোদ্ধার গেজেট কিভাবে বাতিল হয়। ৬টা ধাপে মূলত গেজেট বাতিল হয়। সেই ৬টা ধাপ যতক্ষণ না আপনার সামনে আসছে বা আপনি এই ৬টা ধাপের সম্মুখীন না হচ্ছেন ততক্ষণ আপনার গেজেট বাতিল হবে না। সেটা হচ্ছে মুক্তিযোদ্ধা আইন ২০০২ 7 ঝ ধারা অনুসারে জাতীয় বীর মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকের সুপারিশ গ্রহণ যাচাই বাছাই শেষে নিম্নে যে ছকগুলো আমি আপনাদের মাঝে দেখাচ্ছি বা যে স্টেপগুলো আপনাদের মাঝে আমি দেখাবো, এই স্টেপ অনুযায়ী সর্বশেষ আপনার গেজেট বাতিল হবে। তো চলুন দেখা যাক কোন কোন নিয়মে গেজেটগুলো বাতিল করা হয়। নাম্বার ১, কোনো বীর মুক্তিযোদ্ধাদের নিকট হতে অন্য কোনো বীর মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অভিযোগ নন মর্মে সুনির্দিষ্ট অভিযোগ গ্রহণ। নাম্বার ২, অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়কে সাক্ষ্য প্রমাণাদি উপস্থাপনের জন্য নির্ধারিত তারিখ উল্লেখ করে পত্র প্রদান করা হয়। নাম্বার ৩, নির্ধারিত তারিখে অভিযুক্ত এবং অভিযোগকারী উভয়ের উপস্থিতিতে এক বা একাধিক তদন্ত অনুষ্ঠিত হয়। তদন্তে অভিযুক্ত মুক্তিযোদ্ধা নন মর্মে প্রমাণিত হলে আর তার গেজেট বাতিলের জন্য সুপারিশ করা হয়। নাম্বার ৪, তদন্তে ফলাফল এর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিষয়টি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সভায় উপস্থাপন করা হয়। নাম্বার ৫, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর সভার গেজেট বাতিলের বিষয়টি চূড়ান্ত অনুমোদন করা হলে গেজেট বাতিলের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। নাম্বার ৬, পরিশেষে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গেজেটটি বাতিলের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এই স্টেপগুলো পার হয়েই একটি গেজেট বাতিল হয়।